আসসালামু আলাইকুম। আজকে রান্না করে দেখাই হুমাই কবুতরের বাসা। তার অনেক আপুরা ভাইয়ারা কইছে কবুতরের বাসাগুলা একটু দেখাতাম, মুরগির বাসা, কবুতরের বাসাগুলা। তা আজকে এই জন্য আমি আমার আপুদের জন্য, ভাইয়াদের জন্য দেখার জন্য এই ভিডিওটা করেছি। তো এটা আমাদের কবুতর রাখার জন্য তৈরি করতেছি আমরা। এটা আমরা ঘরে তৈরি করি। তা এখানে বড় করে কবুতরের জন্য বাসা বানানো হচ্ছে। আমার বোনের জামাই এটা বানাচ্ছে। তা আপনারা যারা ঘরে কবুতর পালবেন নিজে চেষ্টা করবেন তৈরি করার জন্য। এখানে আমি নেট দিয়ে তৈরি করেছি এই মুরগির বাসাটা। তা আসলে আমি করি নাই, আমার বোনের জামাই করছে। তা এখন আপনাদেরকে দেখায়, আমার বোনের জামাই বানাই দিয়েছে। তা এখন এগুলার মধ্যে আমরা মুরগির বুঝে ভাইয়েরা পুরা এখানে মুরগির যে বাচ্চাগুলো আছে এগুলো আমরা রাখি। নিচে পায়খানা করলে পড়ে যায়, নিচে একটা কাগজ দিয়ে তারপরে পায়খানা পরিষ্কার করে ফেলাই। তো এখন আমরা এখানে হাঁসের যে বড় বড় হাঁস আছে এগুলো এখানে রাখি। তা আপনাদেরকে আরও দেখাবো। এই নিচেরটার মধ্যে এক সাইডে মুরগি রাখি, আরেক সাইডে হাঁস রাখি। তাই উপরের মধ্যে আবার মুরগির বাচ্চা আছে, কোয়েল পাখি আছে। তা এখন আপনারা যারা বাসায় মুরগি হাঁস পালেন সবাই এভাবে নেট দিয়ে হাঁস মুরগি পালবেন। অবশ্যই আপনাদের একটা মুরগির বাচ্চাও কোনো নষ্ট হবে না। তা আমি দেখুন চারিদিকে নেট দিয়ে তৈরি করেছি। তারপরে চারিখানে দিয়ে আমি নিজে কাগজ সিলাই। আমি মুরগির বাসাকে ঘুরিয়ে রেখেছি। রাত হলে এটারে আমি কাগজটা পালাই দিই। বুঝিনি ভাইয়ের আফুরা, আপনারা হারলে এরকম হাতে সুই দিয়ে কাগজ দিয়ে সেলাই দিবেন, অনেক ভালো থাকবে। তো এখন আপনার ইঁদুরের কোনো সমস্যা করবে না, কেন রাতের বেলা অনেক সময় অনেক কিছু থাকে, তাই আমি কাগজ দিয়ে ঢাইকা রাখি। এগুলো আমাদের কবুতরের ঘর। এখানে আছে 8 ঘর, তো ওটা আরও বড় হবে। নিচেরটার মধ্যে মুরগির বাচ্চা রাখি। তে আমি এটারও কাগজ দিয়ে ঘুরিয়ে রেখেছি, আপনাদেরকে একটু কাছে যাই দেখাই। তে দেখেছেন আমি কিভাবে নেট দিয়ে পুরাটা ঘর ঘোরা দিছি। তা আপনারা হারলে এভাবে তৈরি করতে পারুন। তা এখন ভাইয়ের আপুরা আমার ভিডিও কান যদি আপনার কাছে ভালো লাগে তা অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। আরে ভাই আমার ভিডিওতে এখন ভিউজ নেই। তা এখন আমি নিচেরটার মধ্যে এক সাইডে মুরগা রাখি, আরেক সাইডে রাধা হাঁস চেনেন আপনারা, এই রাধা হাঁস রাখি। তা আমি আসলে আমার কাগজগুলো অনেক দিন হয়ে গেছে, এগুলা কাগজ নষ্ট হয়ে গেছে। তা এখন আবার নতুন করে সেলাই দিব। তা এখন এগুলো আসলে এখন আর ধরবো না, বৃষ্টি যাওয়ার পরে তারপরে এগুলো আবার নতুন কাগজ দিয়ে সেলাই দিব। আর এখানে চারিখানা দিয়ে আপনাদেরকে দেখাই আমি কাগজটাকে এভাবে দিছি। তারপরে এখানে আমাদের একটা ভাতের এক ছিল পুরানো, আমি এটার মধ্যে বাইর করিয়া মুরগির বাচ্চা রাখি। এখন আপাতত মুরগির বাচ্চা নেই। তা এখন এটার মধ্যে দেখছেন ধান দিয়ে, তারপরে এটার মধ্যে ছোট ছোট যেই মুরগির বাচ্চা আছে ওগুলাকে আমি এখানে রাখি। এখানে আমাদের কবুতর আছে। তাই এই কবুতরগুলো ওই বড় যে বাক্সাটা দেখেছেন ওটার মধ্যে নিয়ে যাব। এখানে জায়গা হচ্ছে না, তো এটাকে নামাই অন্য তৈরি করব। তো এটাকে কবুতরগুলো ওখানে নিয়ে যাব। তো অবশ্যই আপনাদের কাছে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। আর অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা থাকবেন। আর যারা এখন আমার ভিডিওগুলো দেখেন না সবাই একটু অনুরোধ রইল, সবাই ভিডিওগুলো দেখবেন মনোযোগ দিয়ে। আর কেউ ভিডিওগুলো টাইনা দেখবেন না, কেন টেনে দেখলে কারো উপকার হবে না। আপনারা সুস্থভাবে ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনার কারণে অন্যজনের উপকার হবে।
আর যারা কবুতর পালতে চান, মুরগির বাচ্চা পালতে চান, তো অবশ্যই এভাবে ঘরে তৈরি করে নেবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আমি কোয়েল পাখির বাসায় কিভাবে পরিষ্কার করি। এখন আমি কোয়েল পাখিগুলো ধরতে পারি না, তখন ভাইয়ার আপুরা তারা আমার লাগে বহুত চারগামি করে, বুঝেননি। তখন আমি এখানে একটা র্যাকের মধ্যে এখানে আমি সবগুলো আটকায় রেখেছি। দেখেন আমি নিচে কোয়েল পাখির নিচে কি দিয়েছি। তো এখন আমি আগে উপর দিয়ে একটু ঝাড়ু দিয়ে নিব। তো এখন দেখেন আই উচকাইতেছে, দেখছেন কত হাইকানা আর হাইকানা। তখন এই হাইকানা দিন আমি কাগজ ধরে টেনে বের করে নিয়ে আসবো। বাইর করার পরে আমি এখানে অনেকগুলা কাজ রয়ে গেছে, আজকে 1 সপ্তাহ হয়েছে আসলে পরিষ্কার করে নেই। আমার শরীরটা একটু ভালো ছিল না, তাই পরিষ্কার করে নেই। নারী 3 দিন পর পর পরিষ্কার করি। তো এখন দেখেছেন অনেক আদার নষ্ট করেছে, তো এখন কিছু করার নেই। তো এখন আমি এটাকে কিভাবে ঝাড়ু দিব উসকে, তা আপনাদেরকে দেখাবো। সবাই মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটা দেখবেন। দেখছেন ভাইয়ারা আপুরা ভিতরে কিন্তু একটা নেট দিয়েছি, নেটটাকে উস্কাইয়া তারপরে আমি ঝাড়ু দিয়ে নিয়েছি। তো এখন আমার এখানে আদা, হাঁস, মুরগি যে আদারগুলা ফলাইছি ওগুলা টোকায় টোকায় খাইতেছে, দেখছেন না ভাইয়ারা আপুরা। তো এখন আমি ওখানে আরেকটা পরিষ্কার একটা কাগজ বিছাই দিব। তখন আপনারাও এরকম করে দিয়ে দেখবেন আপনাদের একটা ফাঁকিও নষ্ট হবে না, সবগুলা ফাঁকি অবশ্যই থাকবে। তা আমি এখন কোয়েল পাখির বাসাটার মধ্যে কাগজটাকে ভালো করে টেনে টেনে বিছিয়ে দিব। তাই আপনারা দেখছেন এই কাগজ কানের কিভাবে টেনে টেনে বিছাই দিতেছি। হরে আয়ন নেট কানের হালাই একনা হেডি হাডি দিয়ে বুঝিনি ভাইয়ের আপুরা, তখন আই নেট কানের হালাই দিছি। হালাই দিয়ে একটা লাড়ে দিই, সারি কেনারে হিডি হাডি দিয়ে সমান করে দিই। তা আমার মতন যদি এরকম ভালো লাগে তো অবশ্যই ঘরে তৈরি করে মুরগি হাঁস পালুন, অবশ্যই ভালো হবে, খারাপ হবে না। তো এখন আমি এক এক করে এখানে কোয়েল পাখিগুলো রেখে তারপরে কোয়েল পাখিকে ডিম হলে লেজি আদারটা না একটা গুঁড়ো একটা পাখির বাসার জন্য আদার আছে, ওগুলা খাওয়াতে পারুন। যদি আপনার পাখি ডিম দেয় তাহলে একটা গুঁড়া গুঁড়া আদার আছে, কোয়েল পাখির দোকানে যাইলে বললে দিবে। তাই এখানে আমি আর দেখালাম না। মুরগির বাচ্চাগুলো বের করে মুরগির বাচ্চা পরিষ্কার করে ভাষায় ঠিক করে এখন কাগজ বিছিয়ে দিয়েছি। তো এখানে আমি আদারের জন্য একটা কার্ড দিব। এই বাসাটার মধ্যে